সো বিটকয়েন চার্টের যেটা আপডেট দেব, মার্কেটের যেহেতু সেরকম কোনো এখানে মুভমেন্ট হয়নি, কালকে ইভিনিংয়ের দিকে আমরা জাস্ট দেখেছিলাম কিছু ম্যানুপুলেশন মুভমেন্ট হয়েছিল এখানে। যদি আমরা 4 ইয়ার চার্ট দেখি, একটা ক্যান্ডেলে উপরে উঠেছিল, আবার পরের ক্যান্ডেলে মার্কেট ডাউন হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ পিওরলি ম্যানুপুলেশন। সো যেহেতু বাজারে ভলিউম এই মুহূর্তে কম রয়েছে, এই ধরনের ম্যানুপুলেশন মার্কেটে হওয়ার পসিবিলিটি থাকবে এবং সেটা হতে পারে। বাট আলটিমেটলি যেটা বলবো, যেই স্ট্রাকচারটার কথা আমি গতকালের ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেই স্ট্রাকচার যদি প্লে আউট করে তাহলে মার্কেট এখান থেকে কিছুটা রিলিফ র্যালি এবং 72,000 ব্রেকআউট করলে একটা ভালো রেঞ্জে প্রাইস মুভ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু ভলিউমের কোনো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট মার্কেটে কিন্তু আজকে মঙ্গলবার সেরকম কিন্তু এখনও সিগন্যাল বা ইন্ডিকেশন নেই। তাতে নিচ দিকে আরও কিছুটা কিন্তু মার্কেট প্লেয়াররা কিন্তু মার্কেটকে নামাতে পারে ফর লিকুইডেশন সুইপের জন্য। সেই ক্ষেত্রে যেই প্রাইসটা আসতে পারে বিটকয়েনের ক্ষেত্রে, সেটা কিন্তু হচ্ছে ওই 66,000 থেকে 65,000 এই রেঞ্জ অবধি আর একটা সুইপ করলেও করতে পারে, সেই সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এবং আমার মনে হয় এই সুইপিংটা আজকে হতে পারে, এবং এই সুইপিংটা হয়ে গেলে তারপরে আবার মার্কেট একটা ভালো মুভ নেবে, যেটা কিন্তু এই আবার 72 সেই সমস্ত রেঞ্জে যেতে পারে। এবং ওই যে প্যাটার্নটা যেটা বললাম, অ্যাডাম অ্যান্ড এভ বুলিশ প্যাটার্ন, সেটা যদি প্লে আউট করে সেই ক্ষেত্রে এই সাকসেসফুল ব্রেকআউট হলে আমরা আরও ভালো জায়গায় মার্কেটকে যেতে দেখতে পারি। তার থেকে সব থেকে ইম্পর্ট্যান্ট হবে যদি এই ইয়েটা ব্রেকআউট করতে পারে, তাহলে বাজারে একটা ফোমো ক্রিয়েট হবে। যারা সাইড লাইনে ওয়েট করছে এই ব্রেকআউটের জন্য, তারা মার্কেটে এন্ট্রি হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় মার্কেটে ভলিউম ইনক্রিজ হওয়ার একটা জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে 72,000। এই সমস্ত রেঞ্জে ব্রেকআউট হলে তবেই গিয়ে মার্কেটের একটা ভলিউম ইনক্রিমেন্ট হতে পারে, প্রাইস আরও আপসাইডের দিকে যেতে পারে। তো এই মুহূর্তে যেটা আমাদের মনে হয়, যারা আগে পজিশন করেছেন তারা তাদেরকে আমাদের পজিশন ওপেন রাখা যেতে পারে। রিস্ক ফ্যাক্টর বলবো এতটুকু অবধি নামতে পারে, তো সেই রিস্ক ফ্যাক্টর টলারেট করার মতন ক্যাপাসিটি রাখা উচিত। এবং এক্সপেক্টেড যদিও এখানে সুইপিংটা হয়ে যায়, তাহলে আবার আমরা অ্যাটলিস্ট এই রেঞ্জটা তো পাবোই, 65 66 থেকে 71 72 রেঞ্জ অবধি। তো সেখানে একটা স্কোপ থাকবে। ইথিরিয়ামের ক্ষেত্রেও যেটা বলবো সেটা হচ্ছে 1910 বা 1900 এই রেঞ্জ অবধি প্রাইস আসতে পারে। তারপর এখান থেকে আবার এই রেজিস্ট্যান্সটাকে রিটেস্ট করবে, ব্রেকআউট হলে আরও ফার্দার উপরের দিকে যাবে। অ্যান্ড নিচের দিকে আমার মনে হয় না এই মুহূর্তে এটা এক্ষুনি ব্রেকডাউন করে মার্কেট নিচের দিকে আসবে, সেই চান্সটা কম রয়েছে। বাট স্টিল 1,900 অবধি কিন্তু প্রাইস ইথিরিয়ামের নামলে নামতে পারে। বাকি অলস কয়েনের বাজারে আমি বলবো ভালো স্ট্রেংথ কিন্তু মার্কেট দেখাচ্ছে। বেশ কিছু কয়েন প্রাইজে প্রোগ্রেস রয়েছে, এক্সেপশনাল কিছু কয়েন তারা কিন্তু পারফরমেন্স করছে। আর ওভারঅল বলবো মার্কেটে বিটকয়েন ইথিরিয়ামের দাম ডাউন ট্রেন্ডও হলে পরেও ভালো স্ট্রেংথ রয়েছে অলস কয়েনের বাজারে। সেরকম বড় কোনো প্রাইজে কিন্তু ডাম্পস দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে অলস কয়েনের যে ডোমিনেন্স সেটাকে কিন্তু মেনটেন করতে মার্কেট সাহায্য করছে। এবং এখানে ইথিরিয়াম যদি কোনোভাবে একটা ভালো পারফরমেন্সে ফিরে আসতে পারে, এবং ইথিরিয়ামের ক্ষেত্রেও একটা বুলিশ মোমেন্টাম মার্কেট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু অলস কয়েনের বাজারে একটা স্ট্রেংথ এখানে শো করছে, তো ইথিরিয়ামের ভালো একটা পারফরমেন্স এখানে যদি আমরা পাই কোনোভাবে, তাহলে কিন্তু অলস কয়েনের বাজারে একটা স্ট্রং পারফরমেন্স বাজারে কিন্তু ফিরে আসতে পারে। দ্যাট ইজ আমি বলবো সম্ভাবনা রয়েছে। তো নজর রাখুন ইথিরিয়ামের পারফরমেন্সের উপরে, তার উপরে কিন্তু ডিপেন্ডস করবে বাকি অলস কয়েনের বাজার মোটামুটি কীরকম বা কোন দিকে যাবে। নেক্সট একটা প্রশ্ন অনেকেই করছেন দেখি, আমি জানি না এটা কোথায় কিভাবে এইটা ঠিক এই ইনফরমেশনটা আসছে, কি তার লজিক্যাল দিক রয়েছে, যে অনেকে বলছে নাকি বিটকয়েন $8,000 অবধি চলে আসবে। তো আমি বলবো দেখুন, এই ফিগারটা তো কখনোই রিলায়েবল ফিগার না, বা কোনো অ্যানালিসিসের মধ্যেই সেই ফিগারটা কোনো দিন আসেনি যে বিটকয়েনের প্রাইস একটা বুল, আমি যদি ধরেও নেই যে এটা বুল মার্কেট হয়ে গেছে, বিটকয়েনের টপ হয়ে গেছে, বেয়ার মার্কেট চলছে,
তো কোনো ক্যালকুলেশনই এটা বোঝা যায় না যে বিটকয়েনের যে বটম সেটা ৮,০০০ হতে পারে। বিটকয়েনের বটম যেটা মোটামুটি যত অ্যানালিসিস এখনো অব্দি এই মার্কেটে স্টাডি করেছি বা পড়েছি, দেখেছি, তাতে ম্যাক্সিমাম যেটা দেখেছি 40,000 এর কাছাকাছি। 40,000 বা খুব বেশি হলে 34,000-35,000, মেজর কোনো যদি বিরাট ক্র্যাশ আসে আগামী দিনে, সেই রেঞ্জ অবধি বটম ক্রিয়েট হতে পারে। ৮,০০০টা আমার নজরে কোথাও আমি পাইনি। শুধু একটাই পেয়েছিলাম, যারা মাইক্রো স্ট্র্যাটেজি থেকে যে মাইকেল সেলর তিনি বলেছিলেন যে বিটকয়েনের প্রায় যদি $8,000 আবার চলে আসে, সেই ক্ষেত্রে মানে $8,000 না আসা অবধি তাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই। তাদের কাছে এনাফ ফান্ড রয়েছে, টাকা রয়েছে। বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে আরও নিচের দিকে আসতে থাকে, তারা কিন্তু তাদের লিকুইডেশনকে প্রোটেক্ট করতে পারবে। যতক্ষণ পর্যন্ত না বিটকয়েনের প্রাইস $8,000 আসছে, তো তাদের কোনো রিস্ক বাজারে নেই। এটা একটা নিউজ আমি পড়েছি, সেটা জানি। কিন্তু বিটকয়েনের বটম 8,000-এ হবে বেয়ার মার্কেটে, তারপরে নাকি আবার 4 বছরের সাইকেলে বুল মার্কেট হবে, এরকম স্টাডি বা ইনফরমেশন আমি কোথাও ভাই পড়িনি। সুতরাং সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। আমি যেটা বলতে পারবো, যেটা লজিক্যাল, যেটা অনচেন ডাটা বলছে, বা যেটা এক্সপার্টরা যেটা ভাবছে, যারা বড় বড় অ্যানালিস্ট ফার্ম রয়েছে যারা মার্কেট নিয়ে অ্যানালিস্ট করে, তাদের যে রিপোর্টগুলো, তো সেই রিপোর্টগুলো মোটামুটি যত আমি স্টাডি করেছি, দেখেছি, তাতে কিন্তু সবারই একটা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা অবজারভেশন, যে বিটকয়েনের প্রাইস যদি বেয়ার মার্কেট এটা কন্টিনিউশন হয়, আগামী আরও 5-6 মাসের মধ্যে 40,000 বা 35,000 সেই সমস্ত রেঞ্জ অবধি আসতে পারে। এর থেকে নিচে কোনো প্রেডিকশন আমি দেখিনি, বা অতীতেও সেই ধরনের কোনো বেয়ার মার্কেটের বটম এত বড় তৈরি হয়নি। সুতরাং সেই ক্ষেত্রে এই ফিগারটাকে তো আমি অন্তত রিলায়েবল বলে মনে করছি না। আ হতে পারে আমার যেটা রয়েছে 50,000-এর নিচে 40,000 অবধি আসার ক্ষেত্রে আমি আশাবাদী, সেটা আসতে পারে। বাট তার আগে মার্কেট একটা রিলিফ র্যালি হবে। কিছুটা রিলিফ এখানে দেখা যাবে। হয়তো বিটকয়েন আরও 10-15% আপসাইড হতে পারে। তারপরে আবার যদি ডাউন ট্রেন্ডে মার্কেট ফিরে আসে, সেই ক্ষেত্রে সেই প্রবণতাটা আরও প্রবল হবে যে বিটকয়েন আবার 50-এর নিচে আসবে, এবং 50-এর নিচে আসলে সেটা 40-এর কাছাকাছি অ্যাটলিস্ট এসে কিন্তু বটম ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে। সো এখানে এথেরিয়ামের উপরে একটা অ্যানালিসিস রয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ইটিএসের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে মোটামুটি একটা 2,500 অবধি র্যালি হতে পারে, ইফ কি কন্ডিশনসগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি মিট করে, তবে সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে যেই কি টেকওয়েস মানে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো রয়েছে, সেটা হচ্ছে প্রায় ওভার 2.5 মিলিয়ন ইথেরিয়াম কিন্তু অ্যাকুমুলেশন অ্যাড্রেসে ইনফ্লো হয়েছে। মানে প্রাইস ডাউন ট্রেন্ডে থাকলেও কিন্তু ইথেরিয়ামের এখানে ভালো একটা অ্যাকুমুলেশন চলছে, হুইলসরা কিন্তু ইথেরিয়ামকে বাই করছে। অ্যান্ড ইথেরিয়ামের যে উইকলি ট্রানজ্যাকশন, সেটাও কিন্তু এখানে ইনক্রিজ করেছে, সেটা প্রায় 17.3 মিলিয়ন ট্রানজ্যাকশানে গিয়ে পৌঁছেছে। সেক্ষেত্রে যে ট্রানজ্যাকশান ফি, সেটা $0.008 এসে নেমেছে। তো দিস ইজ দ্য গুড সাইন আমি বলবো। ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং আপসাইড র্যালির জন্য একটা ফাউন্ডেশন, একটা ডিমান্ড কিন্তু এই সমস্ত প্রাইস রেঞ্জে রয়েছে। অ্যান্ড ইথেরিয়ামের যে ওপেন ইন্টারেস্ট, সেটা 11.2 বিলিয়ন ড্রপ করেছে, বাট লেভারেজ এলাভেটেড রয়েছে। উইথ লিকুইডেশন ক্লাস্টার এই মুহূর্তে, যেটা আমি বললাম, নিচের দিকে 1900, উপরে এটা আবার 2,200 অবধি রয়েছে। তো নিচের দিকে নামলে ডিউ টু যদি লিকুইডেশনের কারণে হয় সুইপিং, সেই ক্ষেত্রে 1900 অবধি নামতে পারে। তারপরে এক্সপেক্টেড সেখান থেকে বাউন্স ব্যাক করলে আপসাইডে অন্তত কম করে আবার 2,200 প্রাইস কিন্তু মুভ করার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল এগুলো ইথেরিয়ামের অ্যাকুমুলেশন গ্রো ডিসপাইট দ্য প্রাইস ড্রপ, তো সেটা একটা পজিটিভ সাইন এই মুহূর্তে যে অ্যাকুমুলেশন চলছে। লোকে আবার ইথেরিয়াম বাই করছে লং টার্ম। অ্যান্ড ইথেরিয়াম 2,000-এর নিচে লেভারেজ, এই সময় 2,000-এর নিচে লেভারেজ কম্প্রেস করে, মানে কম হয়ে যাচ্ছে, 2,000-এর উপরে লেভারেজ তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে 2,000-এর যে রেঞ্জ,